বাংলাদেশে যদি কেউ বলে লজ্জাপতি গাছ দিয়ে শোল মাছ রান্না করেছে তাহলে হয়তো বিশ্বাসই করবেন না, কিন্তু থাইল্যান্ডে দেখতে ঠিক লজ্জাপতির মতো একটি শাক দিয়ে তৈরি হয় বিখ্যাত ক্যাংসম। আজ সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো। কিভাবে এই শাক আর শোল মাছ দিয়ে তৈরি হয় থাইল্যান্ডের অসাধারণ একটি টক ঝোল। ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কারণ সব শেষে বলবো এটা দেখতে লজ্জাপতির মতো হলেও আসলে কেন এটা লজ্জাপতি গাছ নয়। এখানে আমি প্রায় 150 গ্রামের মতো লজ্জাপতি শাক নিয়ে নিয়েছি। আসলে এই শাকটাকে থাইতে বলে ফাক্খাছেত, অথবা ইংলিশে এটার নাম হচ্ছে ওয়াটার মিমোসা। আপনাদের দেখানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এর ডগা বেশ নরম আর একদম ছোট ছোট পাতা। তো শাকগুলোকে আমি বেশ ভালো মতো পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। ক্যাংসম যেহেতু বানাবো তাই ক্যাংসম পেস্ট নিয়েছি। আমি এটা রেডিমেড ক্যাংসমের পেস্ট নিয়েছি 100 গ্রাম এখানে। তো আমি যেই প্যাকেটটা ব্যবহার করছি সেই প্যাকেটটা আপনাদের সাথে শেয়ার করে দেব। অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন, আপু ক্যাংসম পেস্টে কী কী ব্যবহার করেছেন। এখানে ব্যবহার করা হয়েছে লাল শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছের পেস্ট, কাপি যেটা বলে থাইল্যান্ডে। তারপর ব্যবহার করা হয়েছে তাজা হলুদ, ফিঙ্গার রুটস ব্যবহার করা হয়েছে। আর এখানে লেমন গ্রাস আর গলাঙ্গলের ব্যবহার করা হয়নি, যেটা রেড কারি পেস্টে কিন্তু প্রধান উপকরণ থাকে। যারা আমার ভিডিও এর আগে দেখেছেন তারা জানবেন। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের শোল মাছ। একেবারে শোল মাছটা তাজা ফ্রেশ হতে হবে, তাহলে কারিটা খেতে বেশি ভালো লাগে। এখানে আস্ত একটা শোল মাছ ফ্রাই করে দিতে হবে, তাই শোল মাছটাকে আমি মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি ভেজে নেওয়ার সুবিধার্থে। কড়াইটাকে বেশ ভালো মতো গরম করে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি মাছটাকে মুচমুচে করে ভেজে নেওয়ার জন্য। যেহেতু মাছটা আগে থেকে আমি দুভাগ করে রেখেছিলাম ভেজে নেওয়ার সুবিধার জন্য। তো আপনারা চাইলে কিন্তু পুরা আস্ত মাছই ভেজে নিতে পারেন। তো যেহেতু আমি এটা বাসায় করছি তাই মাঝখান থেকে দুভাগ করে দিয়েছি যেন মাছটা ভেজে নিতে সুবিধা হয়। আর মাছে আমি আগে থেকে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চাইলে লবণ নাও দিতে পারেন, বাট আমি একটু মাখিয়ে নিয়েছি যেন মাছের ভেতর লবণটা ঢুকে পরবর্তীতে মাছটা খেতে ভালো লাগে। মাছটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব দুপাশ থেকে একটু সময় নিয়ে। কিছু কিছু থাই রেসিপিতে আমি দেখেছি মাছটা অনেকেই ভাজে না, কাঁচা মাছটাই দেয়, বাট আমি একটু ভেজে নিচ্ছি। এতে করে তরকারিটা খেতে বেশি ভালো লাগে এবং মাছের টেস্টটাও বেশ ভালো আসে। আপনারা চাইলে কিন্তু এখানে অনেকেই যাদের ইচ্ছা মাছটা না ভেজেও দিতে পারেন, এটা যার যার প্রেফারেন্স। তো মাছটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিলাম। এবার অন্য একটি পাত্রে আমি বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি, প্রায় 2 মগের মতো পানি দিয়েছি। আর ওই যে ক্যাংসমের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেস্টটাকে পানির সাথে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দিব পানিতে। যেহেতু এটা পেস্ট করা থাকে, এটা মিশিয়ে নিতে একটু সময় লাগে। তো ভালোভাবে মিশিয়ে যখন পানিতে খুব সুন্দর একটি বলক চলে আসবে, দেখবেন এটা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে। তো ক্যাংসমের পেস্টটাকে দিয়ে আমি খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি, অর্থাৎ ক্যাংসমের যেই কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা চলে যাওয়ার পর্যন্ত আমি বেশ ভালোভাবে বলক তুলে ক্যাংসম পেস্টটা রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা চাল কুমড়া, একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখানে চাইলে অনেকেই অনেক রকমের সবজি ব্যবহার করে থাকে। আর সাথে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো গোলানো তেঁতুল। আর এই গোলানো তেঁতুলের মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছিলাম। এটা দিয়েছি টেস্টের ব্যালেন্সটা যেন ঠিক থাকে আর একটু টকটক স্বাদের হয় ক্যাংসমের এই ঝোলটা, তাই এখানে আমি তেঁতুলের ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে একটু ফিশ সস। ক্যাংসম পেস্টেও কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তো সেটা বুঝেই কিন্তু এখানে ফিশ সসটা ব্যবহার করতে হবে। এরপর যখন চাল কুমড়োগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখবেন একটু ঘন ঘন হয়ে এসেছে, তখন ভেজে রাখা মাছটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। মাছটা যেহেতু আগে থেকেই ভেজে রেখেছিলাম, এটা হতে এখন আর খুব বেশি সময় লাগবে না। মোটামুটি আর 2-3 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে লজ্জাপতি গাছ দিয়ে শোল মাছের টক ঝোল। তো সবশেষে কিন্তু আমি এখানে লজ্জাপতির পাতাগুলো দিয়ে দিচ্ছি। লজ্জাপতির পাতাটাই আমি এখানে ব্যবহার করেছি, এখানে কিন্তু ডালটা ব্যবহার করি নেই। চাইলে অনেকে ডালও ব্যবহার করে থাকে। আর এই শাকটায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম ও প্রচুর খাদ্য আঁশ, তাই এটি হজমে সহায়তা করে, চোখের স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং শরীরের জন্য বেশ উপকারী। তো এখন বলি এটা আসলে লজ্জাপতি গাছ কেন নয়। দেখতে যেহেতু হুবহু একেবারে লজ্জাপতি গাছ, তাই আমি লজ্জাপতি বলেছি। আর এই শাকের অ্যাকচুয়াল বাংলা নামটা আমার জানা নেই। আর এই গাছটা খাওয়ার উপযোগী জলজ শাক, যা থাইল্যান্ডে খুবই জনপ্রিয়।
তো এটা সাধারণত থাইল্যান্ডের রেস্টুরেন্টগুলোতে গরম গরম সাদা ভাত দিয়ে সার্ভ করা হয়ে থাকে। অনেকেরই এটা কিন্তু খুব পছন্দের একটা খাবার। নতুন কিছু দেখে থাকলে বা শিখে থাকলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করে রেখে দিতে পারেন যেন অন্যরাও দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।